পেয়েছি আমরা, বাংলাদেশ থেকে এই মুহূর্তে শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন, সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে বা এই, হ্যাঁ আমি কি বলবো, এই যে রওনা দিয়ে দিয়েছেন তারা, এরা আসছে, ইয়ে পার করে আসছে বাংলাদেশ থেকে, দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। রকেট এবং রকেটের উপরেই আছে, রকেটের উপরে বসে আছে। ওরা এরকম ভাবে আসে। আমরা সাধারণত দেখেছি যে রকেটের ভেতরে, যুদ্ধ বিমানের ভেতরে থাকেন, যুদ্ধ বিমানের ভেতরে থাকেন, রকেট আলাদা আসে। এই যে এটা অ্যাটাক হেলিকপ্টার, এটা অ্যাটাক হেলিকপ্টার। এটা শতরূপাদি, এটা খুব সুন্দর না, এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের দিকে এগিয়ে আসছে, দেখে ভয় লাগছে না? ভয় পাচ্ছেন না আপনারা? মানে আমি বুঝতে পারছি না, ওনাদের বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট যেটা, মানে আমি একটা ভাবতে অবাক লাগছে কিশলয়, বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট যেটা রাজুদা আর শতরূপাদি দুজনেই একসঙ্গে হাসছেন, দুজনেই, মানে এই দুটো ভিন্ন রাজনৈতিক দলকে এই ক্ষেত্রে তো কিছু করার নেই। এই দাদুর মুখের এক্সপ্রেশনটা দেখো মধুকল্পিতা, বড্ড স্ট্রং। তিনি কিন্তু একটা বড় কিছু বিষয় করে বলবেন না। আমি সেটা বলছি, তার আগে দিদি একটা কথা বলছিলেন শতরূপাদি, যে এখানে কোন নেতা বা কোনো মন্ত্রী বলছে যে আধার কার্ড এ সমস্ত করে দেয়। তো আধার কার্ডের ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের, ভোটার কার্ডের ডিপার্টমেন্ট কেন্দ্র সরকার, প্যান কার্ড, পাসপোর্ট কেন্দ্র সরকার, সবগুলো যদি কাউকে কোনো রকম অবৈধ কাগজ কেউ বাংলায় বা অন্য কোথাও দিয়ে থাকে, তার কেন্দ্র সরকারের, তারা ভেরিফাই না করে কিভাবে তারা ইস্যু করছে? আর সেটা রাজ্যের উপরে ছাড়ছে, যেখানকার নেতারা করছে তারা ভেরিফাই না করে কেন করছে? যা কিছু করে পুলিশ ভেরিফিকেশন করবে। রাজুদা, আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনা নিয়ে দুবার বক্তব্য রেখেছেন, কিন্তু আরো স্ট্রংলি কোন প্রোটেস্ট মার্চ কি করবেন? আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সিএ নিয়ে ক্যা ছিছি করে বিভিন্ন এখানে আমরা বিজেপি নেতাদের, বিজেপি নেত্রীদের বাংলার বুকে বিভিন্ন জায়গায় বলতে শুনতে পাচ্ছি, কিন্তু কেন্দ্রের আমাদের অমিত শাহ এবং মাননীয় নরেন্দ্র মোদী সাহেব এবং অমিত শাহ সাহেবকে বলতে শুনতে পাচ্ছি না একবারও যে বাংলাদেশ নিয়ে তারা কি কি স্টেপ নিয়েছে। তাদের মুখে কুলুপ, তারা কোনো শব্দটি ব্যবহার করছে না। আর শুধুমাত্র এখানে এসে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা বাংলায় বিভিন্ন জায়গায় 2-10টা করে লোক জড়ো করে ভণ্ডামো করছে। আসলে কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না, না আসলে কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না। তারা হিন্দুদের জন্য, সুরক্ষার জন্য, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য, প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী যখন সময় হবে তখন তারা ডেফিনেটলি স্টেটমেন্ট দেবে। কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইসিসে জেনারেলি ওপর থেকে স্টেটমেন্ট আসে না, চেষ্টা করা হয় আগে ডিপ্লোম্যাটিক লেভেলে, সেক্রেটারি লেভেলে কথা বলতে, তারপরে এই জিনিসটাকে আরো এসকেলেট করা হবে। তো সেই জন্য এরকম ভাবে ডিমান্ড করলে তো চলবে না, যথাসময় তারা বলবে। সেকেন্ডলি আমি একটু বলি, মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী নোটিফিকেশন করে ওপার বাংলার হিন্দুদের এখানে আশ্রয় দিয়েছিল। সকালে আলোচনায় থাকবো শতরূপাদি, রাজুদা দুজনকে বলছি আমরা সকালে আলোচনায় থাকবো। এক এক করে বলুন প্লিজ। শতরূপাদি, যখন তুলনা করলে ইন্দিরা গান্ধী মার্চ মাসে জানতে পেরেছিল যে পাকিস্তান অ্যাটাক করেছে, উনার ফিল্ড মার্শালের সঙ্গে কথা বলে, তখন ফিল্ড মার্শাল ছিল না, জেনারেল ছিলেন, মানিক শাহের সঙ্গে কথা বলে মানিক শাহ পরিষ্কার বলে দিয়েছিলেন যে এখন নেক্সট 4 মাস বর্ষার শেষ না হলে আমি কিছু করব না, যুদ্ধ লাগানো যাবে না এই মুহূর্তে, কারণ যুদ্ধে জিততে পারবো না। আমার এখানে আরো বড় প্রশ্ন আছে যে আজকে জেনে শুনে পাকিস্তান যখন স্প্লিট করতেই হলো, উনি ইন্দিরা গান্ধী কিরকম ডিসিশন নিলেন? যদিও সেই সময় বাজপেয়ীজি বলেছিলেন স্বয়ং দুর্গা মনে হচ্ছে তাকে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে কেন জেনে শুনে 71-এ একটা এরকম আনফ্রেন্ডলি বর্ডার নেশন কেন তৈরি করলো? আর সেটা লেগেছিল মার্চ মাস থেকে ডিসেম্বর। শতরূপাদি, 1 মিনিট। হ্যাঁ রাজুদা প্লিজ। কেন্দ্র সরকার নোটিফিকেশন করে ওপার বাংলার সংখ্যালঘুদের, হিন্দুদের আশ্রয় দেওয়ার জন্য ভারতের দরজা খুলে দিয়েছিল। টেম্পোরারি ভাবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য 2 বছরের জন্য একটা নোটিফিকেশন করেছে, কিন্তু আমাদের নোটিশ আছে আপনাকে, আপনি জানেন না? না, আসে গেছে না। এখানে হচ্ছে যে তার মানে এখন আমাদের কেন্দ্র সরকার এখনো পর্যন্ত তারা জানতে পারেনি বাংলাদেশে কি হচ্ছে, সেখানকার হিন্দুদের কি অবস্থা, তাই তারা আমি একটা কথা বলে রাখি, কেন্দ্র সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে সেটা আমরা গতকালকের বৈঠক, মানে যেখানে যে বাংলাদেশের রাজুদা প্লিজ এটা যথেষ্ট কড়া বার্তা, এটা ইউনূস সরকারের কাছে একটা
একটা কড়া বার্তা, সেটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক মহল মানতে বাধ্য হচ্ছে। যেভাবে বিক্রম মিস্ত্রি সেখানে দাঁড়িয়ে সে দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি একটা সুন্দর একটা ব্রিফিং তিনি করেছেন। এটাকে আমরা ব্রিফিং বলছি, এটা ইউনূস সরকারকে চোখে আঙুল দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা যেটা করছেন সেটা ভুল, সেটা বন্ধ করুন। একটা কিন্তু অনুনয় বিনয় নয় এটা রাজুদা, এটা বন্ধ করার একটা 10 সেকেন্ড করে সময় দেবো, একদম শেষ, আমার 1 মিনিট সময়, 10 সেকেন্ড করে। হ্যাঁ, তোমার মনে থাকবে, কিশোর নিশ্চয়ই জানবে, ত্রিপুরাতে যখন ডেপুটি অ্যাম্বাসেডারকে ডেকে পাঠানো হয়েছিল তখনও কিন্তু উনি অত্যন্ত ভদ্র ভাষায় একটাই কথা বলেছিলেন, বাংলাদেশকে বুঝিয়েছিলেন খুব সুন্দর ভাষায় যে তোমাদের সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক, জলের সম্পর্ক, পাওয়ার, ঠিক এই জিনিসটা বিক্রম মিশ্র কালকে বলেছে। এতগুলো আছে ট্রেড সম্পর্ক, কেন আপনারা একটা ইস্যুর উপর ফেস করছেন? এখানে বিজেপি বাংলাদেশ দিয়ে বার্তা দেননি, বাংলাদেশকে কি বার্তা দেবেন? আমি বলছি যে এখানকার যারা এই রাজ্যের বাসিন্দা এবং কেন্দ্র সরকারের আমরা নই, আমরা রাজ্য সরকারের, আমাদের অফিসিয়ালি ভাবে কোনো কিছু করা যায় না, কিন্তু সম্পূর্ণভাবে আমরা নির্ভরশীল কেন্দ্র সরকার কি করছে দেখার জন্য, এবং যেটা করবে সেটাকে তৃণমূল সময় শেষ। তবে কিশোর, আমার মনে হয় তো আজকে তো আমাদের সময়সীমাটা একবারে শেষ। আমরা দেখালাম কিভাবে বাংলাদেশের সৈন্যরা তারা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে, দেখিয়ে দিলাম ছবি যে এগিয়ে আসছে। এবার বাকি সাঁতার কেটে হাঁড়িতে বসে ইয়েতে বসে আসছে। এবার আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে শেষ করব যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথা বললে রিপাবলিক বাংলা সহ ভারতের প্রত্যেক ব্যক্তি প্রতি মুহূর্তে প্রত্যেকটা স্টেটমেন্টে তার প্রতিবাদ করবে। তাতে আপনাদের গায়ে জ্বালা লাগলে লাগতে পারে, গায়ে জ্বালা লাগুক, আপনারা ভারত বিরোধী মন্তব্য করবেন আর সেটার কথা বলা হলে রিপাবলিক বাংলার পোস্টার সিনিয়র এডিটরের মুখ সহ আপনারা পড়াবেন, সেটা আমরা মানবো না, আমরা ভয় পাবো না, আমরা দমে যাব না। আমরা যেভাবে কিশোরায় প্রত্যেকটা মুহূর্ত ছবি দেখাচ্ছি সেভাবেই দেখাবো। যাব 16 দিন হয়ে গেল, চিন্ময় কৃষ্ণপ্রভুকে যেতে দিন, ছাড়ুন, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন, মন্দির ভাঙা বন্ধ করুন, আমরা রিপোর্ট করা বন্ধ করে দেবো, কথা দিলাম। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।